আসসালামু আলাইকুম। চালতার আচারের এই রেসিপিটা এখনই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রাখতে পারেন। যারা আগে কখনো চালতার আচার করেননি বা খাননি, তারা এটা দেখে অবশ্যই বাসায় বানিয়ে নিতে পারেন। আমি চালতা একটা নিয়ে নিয়েছি আর চালতাটাকে এভাবে কেটে নিয়েছি। আপনারা ঠিক এরকম করে কেটে নেবেন। চালতাটাকে আমি এভাবে ছিলিয়ে নিচ্ছি। চালতার আচার কিন্তু খুবই জনপ্রিয় একটা আচার আর খেতে অনেক বেশি ভালো লাগে। গ্রামে কিন্তু সব জায়গাতেই চালতা সহজভাবে পাওয়া যায়, তাই চালতার আচারটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চালতার আচারটা তৈরি করছি। সবগুলো চালতা কেটে নেওয়া শেষ। এবারে চালতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এর জন্য একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি, চালতাগুলোকে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটা চুলোয় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে চালতাগুলোকে দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিলাম, হলুদ দিলাম 1 চামচের মতো আর পানি দিলাম অল্প একটু। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চালতাগুলো সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনাটা তুলে নিয়ে চালতাগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢেকে দিচ্ছি। পানিটা পুরো শুকিয়ে এসেছে। এখন আমি এটা পাশে রেখে দিব। অপর যেটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে হালকা ভেজে নিয়ে এখন আমি সেই সেদ্ধ চালতাগুলোকে আমি তেলগুলোর মধ্যে দিয়ে দিব। এখন চিনি দিয়ে দিব, তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে চালতাগুলোর সঙ্গে ভালোভাবে এভাবে মাখিয়ে নিব। এটা সাইডে রেখে দিব। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে কিছু মশলা তৈরি করে নিব। মেথি, মৌরি, কালো জিরা, রাঁধুনি জিরা, ধনিয়া, শুকনো মরিচ, তারপর তেজপাতা দিয়ে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিব। সবগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। মশলাটাকে গুঁড়ো করে সাইডে রেখে দিব। এখন আমি চালতাটার মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিব, তারপর বিট লবণ দিয়ে দিব আর ভাজা শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিব। তারপর চালতাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। চালতাটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার কষানো শেষ আর আমার চালতা আচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তার আগে চুলাটা বন্ধ করে দিব। এভাবে চালতার আচার তৈরি করে আপনারা 2 থেকে 3 মাস অনায়াসে খেতে পারবেন। আমার আজকের চালতার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।